নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি কথা বলবো বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে। আর আজকের দিনে কিন্তু আমরা সবাই জানতাম যে চ্যাম্পিয়ন্স ট্রফি কাছে আসছে, কিন্তু ফিক্সচার্স অ্যানাউন্স হচ্ছে না। আজকে কিন্তু ফিক্সচার্সও অ্যানাউন্স হয়ে গেছে বন্ধুরা, তো সেই ব্যাপারেও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। সবথেকে প্রথমে যে জিনিসটা নিয়ে শেয়ার করবো সেটা হবে কিন্তু অস্ট্রেলিয়া ভার্সেস ইন্ডিয়ার যে বর্ডার গাভাস্কার ট্রফিটা হচ্ছে, আর ফোর্থ টেস্টে যে পা দিতে চলেছে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া তার ব্যাপারে। আমরা জানি যে এটা কিন্তু ম্যাচ ডে -2 এর নিউজ, আর বেশি দিন নেই। আর বাদ গেল খালি 25শে ডিসেম্বর, তারপর থেকে কিন্তু বক্সিং ডে টেস্ট ম্যাচ। আর পিচ নিয়ে তো মারামারি চলছেই। আজকে একটা নতুন খবর যে পিচ পিচ কিউরেটারের সঙ্গে কিন্তু একটা পিসি হয়েছে বন্ধুরা, প্রেস কনফারেন্স হয়েছে মিডিয়ার হাউসদের। আর মিডিয়া হাউসকে কিন্তু প্রেস কনফারেন্সে পরিষ্কার জানিয়ে দিয়েছে পিচ কিউরেটার দ্যাট মানে ইন্ডিয়ায় কিন্তু এই ইউজড উইকেটেই প্র্যাকটিস করতে হবে। এই ইউজড উইকেটগুলো কিন্তু হচ্ছে বিগ ব্যাশের জন্য, যেখানে কিন্তু লো বাউন্স আছে। যখন জিজ্ঞেস করা হলো আপন কি কেন তাহলে অস্ট্রেলিয়াকে নিউ পিচেস দেওয়া হচ্ছে, তো ও বললো, পিচ কিউরেটার বলেছেন যে কেন কি অস্ট্রেলিয়া আগের থেকে বুক করেছিল, সেই জন্য ওনাদেরকে বেশি টাইম দেওয়া হবে ইন দ্য নিউ পিচ, যেখানে কিন্তু বাউন্স আছে। আর যেটা কিন্তু আশা করা হচ্ছে দ্যাট যেই নতুন পিচটা ওখানে দেওয়া হয়েছে টু প্র্যাকটিস অস্ট্রেলিয়া, দ্যাট উইল বি দ্য সেম পিচ will be given at the boxing day. আর যখন জিজ্ঞেস করা হলো যে ইন্ডিয়া কী করবে, ইন্ডিয়া কেন খেলছে না, ইন্ডিয়াকে কেন দেওয়া হবে না ওই পিচ, তখন পিচ ক্রিয়েটার বললেন যে ইন্ডিয়াকে দেওয়া হবে, 25শে ডিসেম্বর দেওয়া হবে, কিন্তু ওই দিন আমাদের হলিডে, তো সেই জন্য 11টা AM অস্ট্রেলিয়ান টাইম অবধি ওনাকে দেওয়া হবে। আর যখন ইন্ডিয়ান টিম যখন জিজ্ঞেস করেছিল পিচ ক্রিয়েটার্সদেরকে দ্যাট আমাদেরকে ওখানে প্র্যাকটিস করতে দেওয়া হোক, তখন তখন কিন্তু পিচ কিউরেটার বলেন ওনাদেরকে, ইন্ডিয়ান মিডিয়া বা ইন্ডিয়ান প্লেয়ার্সদেরকে বা ইন্ডিয়ান ম্যানেজমেন্টকে বলেন যে আপনাদেরকে তাহলে 7টার থেকে এসে প্র্যাকটিস করতে হবে 7 AM অস্ট্রেলিয়ান টাইমে। তো ওরা বললো কেন ভাই, এত সকাল থেকে মানে কেউই করে না। এটা জেনারেলি দেখাই যাচ্ছে বন্ধুরা যে ওরা দিতে ইচ্ছুক নয়, এতটা ভয় পাচ্ছে যে যদি এরা এখানে নতুন পিচে প্র্যাকটিস করে নেয়, মানে অফকোর্স বাই হুক অর বাই ক্রুক অস্ট্রেলিয়া জিততে চাইবেই। আর জেতার সেটা চেষ্টা করছে, বাট আমার মনে হয় এসব করে কোনো লাভ হবে না। কেন কি কোনো দিনই এমনি চিটিং করে কোনো দিন ম্যাচ বেশি দিন জেতা যায়নি, ফেয়ার প্লেতেই ম্যাচ জেতা হয়। আর অফকোর্স এটার কিন্তু পে ব্যাক অস্ট্রেলিয়া খুবই শীঘ্রই পাবে। আর আমরা খুবই শীঘ্রই কিন্তু সেটার পে ব্যাক দেখবো। যখন ইন্ডিয়া বলে দ্যাট আমাদেরকে ওই পিচটায় খেলতে দাও, তখন ওরা বলে কি ঠিক আছে তোমরা 7টা AM থেকে মাত্র 8টা AM অব্দি প্র্যাকটিস করো। কেন কি 8টার থেকে কিন্তু অস্ট্রেলিয়া প্র্যাকটিস হয়েছে, বিকজ দে উইল বি প্র্যাকটিসিং ইন দ্য নিউ পিচেস ফর 3 days মানে কন্টিনিউয়াসলি। আর ইন্ডিয়া কিন্তু এই ইউজড উইকেটসে 3 দিন প্র্যাকটিস করেছেন। আর কালকে একটা দিন থাকবে যেখানে কিন্তু ইন্ডিয়া নতুন পিচে প্র্যাকটিস করবে। আর একটা দিনেও কিন্তু ওই 9টার থেকে 11টা 2 ঘন্টার প্র্যাকটিসে তারপরেই কিন্তু নেমে যাবে বর্ডার গাভাস্কার ট্রফির বক্সিং ডে টেস্ট ম্যাচ খেলতে অমনি বাউন্সের পিচে। তো সেটা কিন্তু অফকোর্স কী আর বলা যাবে, এটা নিয়ে আমি আগেও বলেছি বন্ধুরা যে আমাদের দেশের পিচ কিউরেটার্স, আমাদের দেশের বিসিসিআইকে এইসব জিনিসগুলো দেখা উচিত দ্যাট যখন বিদেশের টিমসরা যখন এখানে খেলতে আসে যায়, মেড বি নিউজিল্যান্ড, মেড বি ইংল্যান্ড, মেড বি অস্ট্রেলিয়া, যখন এরা সবাই যখন এখানে খেলতে আসে তখন কিন্তু এখানে ফুল চন্দন মালা দিয়ে ওনাকে স্বাগত করা হয়, নিয়ে তারপরে 7-8 দিন আগে কিন্তু পিচ দিয়ে দেওয়া হয় ও খুলে দিয়ে যে তোমরা খেলো, প্লাস ইন্ডিয়ান বলার্সও দিয়ে দেওয়া হয়, মানে স্পিনার্স দিয়ে দেওয়া হয়। মানে এইগুলো দেখা উচিত এবার বিসিসিআই এর আর পিচ কিউরেটার্সদেরকে। যখন পিচ কিউরেটার এত বড় কথা বলছে অস্ট্রেলিয়ার, দেন ইন্ডিয়া পিচ কিউরেটারদের মধ্যে কত হিম্মত আছে জানি না, বাট অস্ট্রেলিয়ান পিচ কিউরেটারের উপরে তো হিম্মত আছে। তো এই ছিল বন্ধুরা বর্ডার গাভাস্কার ট্রফির ম্যাচ ডে -2 এর পিচ কন্ট্রোভার্সি নিয়ে আজকে নিউজ। আর ইন্ডিয়া কিন্তু যথেষ্ট প্র্যাকটিস করে নিয়েছে। আর এমনি সব করে লাভ হবে না বন্ধুরা, আমারও তাই মনে হচ্ছে, এমনি কিছু লাভ হবে না। আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে এমনি সব করে কি অস্ট্রেলিয়ার কোনো লাভ হবে, নাকি ইন্ডিয়া ফেয়ার প্লে খেলে নিয়ে ইন্ডিয়াই জিতবে। কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। আজকের দিনের কিন্তু সেকেন্ড খবর বন্ধুরা, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কিন্তু ফিক্সচার্স অ্যানাউন্স হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, 19শে ফেব্রুয়ারি থেকে কিন্তু খেলা শুরু হবে, আর 9ই মার্চ অবধি কিন্তু এই খেলাটা চলবে, অফকোর্স 2025-এ। আর আমরা জানি যে দুটো ভেন্যু ইন্ডিয়া বলেছিল দ্যাট দে উইল নট ট্রাভেল টু পাকিস্তান টু প্লে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, আর সেটাই কিন্তু মান্য হয়েছে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে
ইন্ডিয়ান ম্যাচেসগুলো কিন্তু দুবাইয়ে খেলা হবে। এর আগে কিন্তু দুবাই আর কলম্বোর মধ্যে কিন্তু দ্বন্দ্ব চলছিল যে কোন দেশে খেলানো হবে, আর তারপরে কিন্তু শ্রীলঙ্কা বাদ দিয়ে কিন্তু ইউনাইটেড আরব এমিরেটসে কিন্তু দুবাইয়ে খেলা হতে চলেছে ইন্ডিয়ান ম্যাচেসগুলো। অফকোর্স প্রথম খেলা কিন্তু পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ডের খেলা হবে বন্ধুরা করাচিতে 19 ফেব্রুয়ারিতে। তারপরে কিন্তু ইন্ডিয়ার ম্যাচ রয়েছে 20 ফেব্রুয়ারি, তারপরের দিনই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ দুবাইয়ে। ফিক্সচার্স যদি আরও আমি আপনাদেরকে বলি, তার ফিক্সচার্স আপনাদের সামনে আসছে বন্ধুরা। 21 তারিখে কিন্তু আফগানিস্তান ভার্সেস সাউথ আফ্রিকা করাচিতে, 22 তারিখে অস্ট্রেলিয়া ভার্সেস ইংল্যান্ড লাহোরে, 23 তারিখে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান দুবাইয়ে। আবার অফকোর্স দুবাই ছাড়া ইন্ডিয়া খেলবে না অফকোর্স খেলা খেলবেই বা কেন। বাংলাদেশ ভার্সেস নিউজিল্যান্ড 24 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে, 25 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ভার্সেস সাউথ আফ্রিকা আবার রাওয়ালপিন্ডিতে, 26 ফেব্রুয়ারি আফগানিস্তান ভার্সেস ইংল্যান্ড লাহোরে, আর অফকোর্স 27 ফেব্রুয়ারি পাকিস্তান ভার্সেস বাংলাদেশ রাওয়ালপিন্ডি, 28 ফেব্রুয়ারি আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া লাহোর, 1 মার্চ সাউথ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ড করাচি, অ্যান্ড ফাইনাল গ্রুপ গেম নিউজিল্যান্ড ভার্সেস ইন্ডিয়া দুবাইয়ে। অ্যান্ড অফকোর্স সেমিফাইনাল 1 দুবাইয়ে হবে, সেমিফাইনাল 2 লাহোরে, আর ফাইনাল কিন্তু লাহোরে হবে। আর এখানে কিন্তু একটা ক্র্যাক আছে বন্ধুরা, যদি ইন্ডিয়া কোয়ালিফাই করে টু দি ফাইনালস অফ দি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, তাহলে কিন্তু এই লাহোরে হবে না, এটা কিন্তু ইট উইল বি শিফটেড অটোমেটিকলি টু দুবাই। অ্যান্ড যদি ইন্ডিয়া কোয়ালিফাই না করে, তাহলে কিন্তু এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কিন্তু লাহোরেই হবে। তো এই ছিল বন্ধুরা ফিক্সার্স। আর অফকোর্স গ্রুপই আগেই আপনার সঙ্গে আমি শেয়ার করেছি, গ্রুপের মধ্যে কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান আর নিউজিল্যান্ড আছে, আর উল্টো দিকে কিন্তু গ্রুপ বিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, আফগানিস্তান আর সাউথ আফ্রিকা রয়েছে। 19 ফেব্রুয়ারির থেকে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা আরম্ভ হবে, আর 9 মার্চ কিন্তু এই খেলাটা চলবে। ফাইনাল কিন্তু 9 মার্চ খেলা হবে, আইদার ইন লাহোর অ্যান্ড or else in Dubai if India qualifies to the finals of the ICC Champions Trophy। তো এই ছিল বন্ধুরা, আপনাদের কি মনে হয় কি এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এই বছর মানে পরের বছর অফকোর্স কার বেশি চান্স আছে যে এই সিলভারওয়্যারটাকে টাচ করতে পারে, অ্যান্ড কোন টিম ফাইনালে খেলবে? ফাইনাল কি দুবাইতে হবে নাকি লাহোরে হবে, সেটাও কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা। ইন্ডিয়া কি পজিশন হোল্ড করবে, ইন্ডিয়া কি ফাইনাল খেলবে, ইন্ডিয়া কি চ্যাম্পিয়ন হবে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। তো এই হচ্ছে বন্ধুরা আজকের অ্যানাউন্সমেন্ট অফ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অ্যান্ড অফকোর্স বর্ডার গাভাস্কার ট্রফির কিন্তু পিচ সাগা নিয়ে ম্যাচ ডে -2 এর খবর ছিল আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও আপনাদের কাছে আসতে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।